হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর আজকে আমি ব্লগটা শুরু করলাম, সামনে আসলাম না আর কি। তো এই যে এক গাবলা কুল নিয়ে এসেছি, বড় একটা গাবলা গাছ থেকে পেড়ে। সেই কুলগুলো এই যে ছাদে রোদ্রে মেলে দিয়ে গেলাম। ছাদে কুলগুলো মেলে দিয়ে আসার সময় জামা কাপড় নিয়ে এসেছিলাম এক গাদা কাচার জন্য। তো সেই জামা কাপড়গুলো দেখো কেচে আমি এই যে আমাদের নিচেই ঘরের এই পাশে মেলে দিলাম। তো এখানে তো দুটো জামা কাপড় মেলার জন্য তার আছে, তাই না? তো ঘরের এই পাশে কতগুলো দিয়েছি, আর এই যে গরুর ঘরের এই পাশে যে তারটা আছে এই তারেও বেশ অনেকগুলো দিয়েছি দেখো। তো কিছু কিছু শীতের জিনিস এখন থেকেই কেচে কেচে মানে তুলে রাখবো। শীতের জিনিসে ঘরগুলো একদম বোঝাই হয়ে গেছে। তো একটু তো শীত কমছে, ওই জন্য শীতের জিনিস একটু একটু করে তুলবো। তো জামা কাপড়গুলো মেলার পরে এই যে বেশ অনেকগুলো বাসন ছিল কলপাড়ে, সব বাসনগুলো মেজে আমি এই যে রিক্সার পরে রেখেছি। এইভাবে রাখলাম, খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। স্নান পুজো করে আমি মায়ের সঙ্গে যাব একটু বাজারে। তো এই যে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে যাচ্ছি মায়ের সঙ্গে বাজারে। তো এই যে পুজো করেছি, তো প্রসাদগুলো নিচেই নিয়ে যাব, সবাইকে দেবো আর আমিও একটু খাবো। তো প্রসাদগুলো নিয়ে তো এখন নিচে যাচ্ছি। তো মার গোছানো ছিল আগের থেকেই। তো নিচে এসে সবাইকে প্রসাদ দিয়ে দেখো আমি একটু প্রসাদ খেতে খেতে বেরিয়ে পড়লাম, মার সঙ্গে বাজারে যাচ্ছি। তো বাজারে গিয়ে একটু কেনাকাটা আছে, মানে বিয়ে আর বউ ভাত বাড়ি গিফট দেবো, কি গিফট দেবো আর কি, সেইগুলোই কেনাকাটার জন্য মায়ের সঙ্গে যে বাজারে যাচ্ছি টোটো করে। বাজার তো আমাদের বাড়ির কাছেই। চলে আসলাম এই যে বাজারে, আর বাজারে এসে এই যে সেই কাকুদের দোকানে চলে এসেছি। তোমরা আমার ব্লগে প্রায়ই দেখো আমি বাজারে আসলে কিছু কেনাকাটা হলে এই দোকান থেকে, এই কাকুদের দোকানেই আসি আর কি। তো এই দোকানটা অনেক বড় আর আমারও চেনা। আর এই বাজারে অনেকগুলো দোকানই আমার চেনা আর কি, কারণ আমাদের বাড়ির কাছেই বাজার। তো ঘুরে ঘুরে তো আগে দেখছি, তো দেখো কত সুন্দর কড়াই, দেখো ছোট্ট কড়াই, কি কাজে লাগে ওইটা। তো বেশ ভালো লাগলো, তাই একটু দেখলাম। আর এদিকেও ঘুরে ঘুরে দেখছি। তো জিনিস নিতে এসেছি হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কাকুর মেয়ের বিয়ে। তো কাকুকে আমরা বলেছিলাম কাকু যখন মানে ওনার মেয়ের বিয়ে হবে আর কি, তো বিয়েতে আমরা কলসি দেব। তো কাজেই সেই কলসি নিতে এসেছি। তো এই দেখো এই দুটো কলসি নিয়ে এসেছে, এর ভিতর থেকে যেটা একটু ওয়েট বেশি ওইটাই নেব আমি। আর একটু বড় কলসি নিতে চেয়েছিলাম, কিন্তু আর বড় এই কাকুদের দোকানে নেই। তো এই দেখো এই কাকুদের হচ্ছে দোকান। তো এই যে আমি তো এই কলসিটা নেব। তো কলসিটা নেব বলে এই যে কি জিনিস, কাকুটা ভালো করে এই জোড়া জায়গাগুলো লাগিয়ে দিচ্ছে, আঠা মতো খুব সম্ভব। তো আরেকটা যে কাকুকে দেখেছে উনি হচ্ছে এই দোকানের মালিক ছিল। আর এই যে এই মোটা করে ইনি হচ্ছে, এই কাকুটা হচ্ছে মালিক। আর এই যে মা এখানে বসা আছে। তো কলসিতে এই যে দেখো ভালো করে লাগিয়ে দিচ্ছে, এইগুলো লাগালে নাকি আর জল পড়ে না আর কি। তো যাই হোক, এর থেকে বড় কলসি আর নেই, আর এর থেকে ওয়েটের বেশিও নেই আর কি। তো আমরা একটা ভালো দেখে কলসি নিলাম, মানে গিফট দেবো, কেন খারাপ দেবো বলো। আর বলেছি যে কলসি দেবো, তো এর থেকে বড় হলে ভালো হতো, বড় আর পেলাম না, তাই কাজেই এইটা নিলাম। তো কলসি তো রেডি হয়ে গেছে, আর বউ ভাত বাড়ির জন্য এই বালতিটা নেওয়া হলো। দেখো বালতিটা কিন্তু বেশ বড়, এখানে বড় তেমন করে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ অনেকটা বড় বালতিটা। তো বালতি আর কলসি তো নেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো সেইগুলো লাগিয়ে দিয়েছে কেমন করে। আর বালতিটাও 5 নম্বরে বালতি, ওই যে প্লাস্টিকটা একটু খুলে নিলাম। তো ছেলের বাড়ির জন্য বালতি আর মেয়ে বাড়ির জন্য কলসি নেওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর আমাদের বাড়ির জন্য দেখো এই যে আমরা বেশ বড় একটা অ্যালুমিনিয়ামের গামলা নিলাম, আর এই যে তরকারি ঢাকার জন্য এই যে একটা ঢাকনা নিলাম। আমাদের কেনাকাটা তো হয়ে গেছে বাসনের দোকান থেকে, আর চলে এসেছি এই যে সর্ষে ভাঙানো মেশিনের এখানে। দেখো আমাদের 20 কিলো থেকে সামান্য একটু বেশি, 20 কিলো 500 না 300 সর্ষে
ভাঙাতে দেয়া আছে আর কি, সেই তেলটা নিতে আসলাম। তো সর্ষে ভাঙানো মেশিন কেমন হয় বন্ধুরা, যারা দেখোনি দেখে নাও। তো এই যে হচ্ছে এই কাকুটার দোকান। তো আমরা সর্ষে ভাঙাই বেশিরভাগ সময় এই কাকুটার দোকানে আর কি, বেশিরভাগ কি মানে প্রায় সময় এই কাকুর দোকানেই ভাঙানো হয় সর্ষেটা। তো আমাদের তেলটা এখনই দিয়ে দেবে আর কি, এখন আমাদের তেলটাই মানে সর্ষেটাই ভাঙানো হচ্ছে। তো ওই যে হচ্ছে এই দোকানের কাকিমা আর কি। তো এই যে হচ্ছে খোল, আর এই যে হচ্ছে আমাদের তেলের ড্রাম। তো তেল মেপে দিচ্ছে আমরা কতটা তেল পাবো। তো আমরা ভাঙাতে দিয়েছিলাম নতুন সর্ষে না, পুরনো সর্ষে, কিন্তু পুরনো সর্ষের তেলের কালার এইরকম হয় না। তাই আমি জিজ্ঞাসা করলাম, কাকু এরকম তেলের কালার কেন হয়েছে? এরকম সবুজ সবুজ কালার হয় হচ্ছে নতুন সর্ষের, কিন্তু আমরা তো দিয়েছি পুরনো সর্ষে। তো উনি বলছে সব একসঙ্গে দিতে হয়, তো ওই জন্য এরকম হয়ে গেছে। তো সর্ষেটা প্রথমে এর ভিতরে দিতে হয়, দেখো এর ভিতরে দিতে হয়, তারপরে এখান থেকে তেল হয়ে বেরিয়ে আসে। তো ওদিকে তো মেশিনগুলো তো চলছে, আর এই যে খোল বের হচ্ছে, দেখো সর্ষের যে খোল কেমন করে বের হচ্ছে, দেখো কি জিনিস তৈরি করেছে মানুষ, তাই না? মানে ভগবান তৈরি করতে দিয়েছে আর মানুষ তৈরি করেছে, দেখো কত সহজ হয়েছে এখন ব্যাপারটা, তাই না? তো এর তো কিছুই ফেলা যাবে না, তেলটা নিয়ে তো খেতে হবে। আর এই যে সর্ষের যে খোল, এটা তো গরু খাবে, আর খেতে দিলেও তো সবজিগুলো বেশ সুন্দর হয়। তো এই যে খোল বেরোচ্ছে কেরম করে, আমাদের রেডি হয়ে গেছে, এখন চলে যাব। তো সর্ষের তেল নিয়ে চলে আসলাম আমরা, রাস্তায় এসে দাঁড়িয়েছি টোটোর জন্য। তো এখানেই দাঁড়ানো আছি আর কি। আর এই জায়গায় একটা মাসি কত মাটির পাত্র নিয়ে বিক্রি করতে বসেছে, দেখো অনেক ধরনের জিনিস আছে এখানে, ছোট্ট ছোট্ট ঘট, মালসা, এ দেখো সাজ, রুটি ভাজা তা, মাটির তা, এই যে সাজগুলো দেখো দুই রকমের, এই যে প্রদীপ, ধূপদানি, ঘট, বড় ঘট, ছোট ঘট, মানে কত জিনিস দেখো, এই যে হাঁড়ি, এখানে মুড়ি ভাজার জিনিস সব মাটির পাত্র, এই যে দুই তিন রকমের হাঁড়ি। আর এই যে দেখো ছিদ্র ছিদ্র, এগুলো মুড়ি ভাজতে লাগে, কত সুন্দর। এদিকে মাটির টপও, এই যে, তো এই টপগুলোর দাম 50 টাকা। তো আমি একটা নিতাম, কিন্তু আমাদের আজকে অনেক জিনিস হয়ে গেছে, আর মাটির জিনিস তো খুব সাবধানে নিতে হবে, তো কাজেই আজকে আর নিলাম না, কেননা যেতে যেতে ভেঙে যায়। তো আমাদের তো জিনিস কিনতে কিনতে এদিকে তেল, খোল এক গাদা হয়ে গেছে। আর এই যে হচ্ছে মাটির দোকানে সেই মাসিটা আর মা দাঁড়িয়ে আছে, এই যে দেখো তেল সর্ষে নিয়ে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো টোটো করে চলে আসলাম এই যে একটু জুতোর দোকানের সামনে, এখান থেকে জুতো নিলাম বরের জন্য আর রূপালির জন্য। আর জুতো কেনার পরে চলে এসেছি বাজারের ভিতরে। যে মা অনেক দিন আগে আমার হাজব্যান্ড মশাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছিল, তোমাদের ভালো করে খুলে দেখিয়েছিলাম না। তো সেই গেঞ্জিটা এখন তো আমার হাজব্যান্ড মশাই বাড়ি এসেছে, তো ওকে গায়ে দেওয়া হবে, দেখে কি ছোট, তো সেই গেঞ্জিটাও নিয়ে এসেছি চেঞ্জ করে। এই যে এই গেঞ্জিটা নিলাম, পিঙ্ক কালারের এই গেঞ্জিটা নিলাম। তো আমাদের এই হাটের ভিতরে দোকান থেকে এই যে তো মা দাঁড়িয়ে আছে, আর এই যে সেই কাকুটা, আর এই দেখো বাজারের ভিতর মানে ছোট ছোট যে হাট বসে, যে খোলা হাটে যে ছোট ছোট জামা কাপড়ের দোকান, এখান থেকেই মা কিনেছিল। তো এই হাটের ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানে, এখান থেকে মিষ্টি মার জন্য কিনবো একটা নেল পালিশ। এদিকে যেসব জিনিস কিনেছি টোটোর ভিতরে, টোটোই আছে আর কি, টোটো এই দোকানের সামনেই দাঁড়ানো আছে। তো টোটো দাঁড় করিয়ে এই যে আমি এখান থেকে মিষ্টি মার জন্য কিনবো একটা নেল পালিশ, তো দিতে বলেছি। আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছি। তো এখানেও দেখছি কত সুন্দর সেট। তো আমার না সেভাবে সেট পরা হয় না, তবু কিনবো ভাবছি, তার জন্য একটু দেখলাম। তো আজকে আর কিনবো না, এমনি দেখে গেলাম। তো এই যে নেল পালিশ নিয়ে নিলাম, 50 টাকা নিল ওই নেল পালিশটা। আর এখানে কত সুন্দর নেল পালিশ দেখছি। তো কেনাকাটা সেরে এই যে যেতে যেতে ডাক্তারের চেম্বারে চলে আসলাম।
তো এখানে বাবার নামটা লিখিয়ে গেলাম আর কি, বাবাকে নিয়ে আসবো একটু পরে এই ডাক্তারের কাছে, বাবাকে দেখাতে আর কি। চলে আসলাম বাড়ি কেনাকাটা করে। তো এখন বেজে গেছে 2টো। তো এই যে সেই রূপালির চটি, আর এই যে হাজবেন্ড মশাইয়ের জন্য এই চটিটা আনা হয়েছে, আর এই যে সেই কলসি, আর খুললাম না, এরমই থাক, চলে যাবে বিয়ে বাড়ি। আর এই যে মেয়ের বাড়ির জন্য কলসি, আর ছেলের বাড়ির জন্য এই যে বালতি, আর এই যে একটা অ্যালুমিনিয়ামের গাবলা আমাদের বাড়ির জন্য আনা হয়েছে। বাড়ি আছে আমাদের 3টে 4টে, তাও আনা হলো। আর এই যে ঢাকার, আর এই যে হচ্ছে হাজবেন্ডের জন্য এই যে পিঙ্ক কালারের সেই গেঞ্জিটা আনা হয়েছে, আর মিষ্টিমার জন্য এই যে নেল পালিশ। আর এই যে হচ্ছে তেল, এই 2 ড্রাম হয়েছে, ওই ড্রামটা পুরো ভরা, আর এইটা এই পর্যন্ত হয়েছে। আর এখন চলে যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে, তখন তো নাম লিখিয়ে এসেছি। তো বাবা খেয়ে নিয়েছে আর কি, দুপুরের খাবারটা আমি আর খাইনি, আমার ইচ্ছা করেনি খেতে। এই যে চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারে। তো আমরা এখন ভিতরে যাব। তো ভুলে গেছি মাস্ক আনতে, তো কে আবার বাড়ি যাবে বলো। তো এই যে ভিতরে তো প্রচুর ভিড়, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে, আমি 2টো মাস্ক কিনে নিয়ে আসবো দেখি। তো এই যে মাস্ক কিনে নিয়ে এসেছি। তো মাস্ক কিনে নিয়ে বাবা ভিতরে চলে গেছে, আমিও বাবার পাশে গিয়ে এখন বসবো। তো এই যে নাম লেখা আর কি, সে বাবার প্রেশার মেপে এই যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে আমাদের হাতে। তো এটা নিয়েই চলে যাব ডাক্তারের কাছে। ডাক্তারবাবু হচ্ছে মৃদুল সাহা। চলে আসলাম বাড়ি, আর এখন বাজে 4:45। তো যাক, দুপুরবেলা তো মার সঙ্গে গিয়ে কেনাকাটা করে আসলাম, তারপরে বাবাকে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো বাবার সমস্যা হচ্ছে, বাবা যদি কোনো মানে প্রেশারের কাজ করে আর কি, মানে কোনো কাজ তাড়াহুড়ো করে যদি করে, তো ওনার মনে হয় মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে, এরকম মানে বুকের ভিতরে কষ্ট হয়, আর কোমরে একটু ব্যথা, আর কানের ভিতরেও দপদপ আওয়াজ হচ্ছে। এইসব সমস্যার কারণে বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো এই যে ওষুধ দেখো, ওষুধ। আর ডাক্তার সব শুনে উনি বাবাকে ইসিজি করতে দিয়েছিল, ইসিজি করিয়ে নিয়ে আসলাম বাবাকে একেবারে। ইসিজি রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এসেছি। তো ইসিজিতে কোনো সমস্যা নেই বাবার। তো নতুন করে আবার একটা ওষুধ, এই ওষুধগুলো তো দিয়েছে, আরও নতুন করে একটা ইসিজি রিপোর্টটা দেখে একটা ওষুধ লিখে দিয়েছে, সেই ওষুধটা আনতে হবে, ওটা আনা হয়নি আর কি। তো যাক, বাবার কোনো সমস্যা নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে না খাটনিটা একটু কমাতে হয়, আর টাইম টু টাইম খাবার খেতে হয়। তো বাবার তো সেটা হয় না, একদিনও রাত্রে খাবার খায় না, খুব কম জোর করে দিতে হবে তবে একটু খাবে, আর ওই কারণেই মনে হয় হচ্ছে। আর তাছাড়া তো বয়স হয়ে গেছে, বাবার বয়স প্রায় 80 বছর, তাই না, বয়সের সঙ্গে সঙ্গে হয়। তো যাক, এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে, তেমন কোনো সমস্যা নেই বাবার। তো আমি তো দুপুরে খাবারটা এখনো খাইনি, সকালে খাবারটাই খেয়েছি দুপুরবেলা, আর দুপুরবেলা খাবার খেতে ইচ্ছা করেনি। তাছাড়া বাবাকে নিয়ে গেছি তাড়াহুড়ো করে ডাক্তার দেখাতে। তো এখন একটু ড্রেস ট্রেস খুলে খাবার খাবো। তো তার আগে আজকের ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।